কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমি একটা পুল দিছিলাম আমার গ্রুপে, এবং সেই পুলে হচ্ছে তিনটা আহ, মানে শর্ত দিছিলাম যে আপনারা কিসের উপর ভিডিও চান। তো বেশি ভোট পড়ছে হচ্ছে ট্রেডিং লেজেন্ডের লিক করা কোর্সের বাংলা ভিডিও। আচ্ছা, তো এটা তেমন কোনো আহামরি বিষয় না, বাট এটা যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে এটা থেকে মোটামুটি ভালো একটা কিছু করা সম্ভব। তবে খুব যে আহামরি কোনো স্ট্র্যাটেজি তা না। আপনারা অনেকে জানেন যে প্রত্যেকটা কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করে না। তবে আমি এটা টেস্ট করে দেখছি যে এটা ধরেন যে 55 থেকে 60% কাজ করে। এখন আপনি যদি ঠিকমতো মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন তাহলে মোটামুটি এই কনসেপ্টে ট্রেড করতে পারবেন। এখন ট্রেডিং লেজেন্ডের ওয়েবসাইটে যদি আমরা যাই, মানে কোর্সের ওয়েবসাইট আর কি, ট্রেডিং লেজেন্ড প্রো এই, ঠিক আছে, এটা হচ্ছে ওরা ওয়েবসাইট। তো এখানে হচ্ছে দেখেন যে ক্রিপ্টো মাস্টার ক্লাস 600 USDর হচ্ছে কোর্সটা, ঠিক আছে, যেটা 49,000 রুপি, বাংলাদেশে প্রায় 70,000 টাকার কোর্স। তো এই 70,000 টাকার কোর্সটা আমার কাছে ছিল, আমি পাইছিলাম, আমি দেখছি, কিন্তু ডাউনলোড করতে পারি নাই কারণ ওইটা টেলিগ্রামে ছিল। তো টেলিগ্রামে থাকার পরে ট্রেডিং লেজেন্ড হচ্ছে এটাকে কপিরাইট দিছে। কপিরাইট দেওয়ার পরে ভিডিওটা রিমুভ হয়ে গেছে, যার কারণে আমি আপনাদের ডাউনলোডও করতে পারি নাই, তবে আপনাদেরকে দিতেও পারি নাই। তো এটা আহামরি তেমন কোনো কিছু না। আমি আপনাদেরকে এই 13 ঘন্টার ভিডিও আপনাদেরকে দেখতে হবে না, আমি এটা এক্সপ্লেইন করব, ঠিক আছে। এক্সপ্লেইন করলে আপনারা খুব সহজে দেখেন 25 আওয়ারের ভিডিওই আমার কাছে ছিল। মানে ও হচ্ছে ওয়েবিনার করে, মানে লাইভে ওয়েবিনার করে করে একই জিনিস ভাই। প্রত্যেক দিন যেটা শিখায়, মানে প্রথম ভিডিওতে যেটা শিখেছে ওইটাই এই 25 নাম্বার ভিডিওতে ওই 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 একই জিনিস এক্সপ্লেন করে বারবার, ঠিক আছে। তো শুধু শুধু এগুলা দেখে আপনাদের সময় নষ্ট করার দরকার নেই, আমি এই জন্য আপনাদেরকে জিনিসটা এক্সপ্লেন করে দিতেছি। তো সেটার জন্য আমাদেরকে করতে হবে যেটা, তাহলে চলুন শুরু করি আর কি। তো এটা কিন্তু একটা ক্রিপ্টো মাস্টার ক্লাস আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বিটকয়েনের রেঞ্জ ক্যালকুলেশন। অর্থাৎ আপনি এই যে বিটকয়েনের রেঞ্জের চার্টে যদি আমি চলে আসি, এখানে দেখবেন যে এখানে প্রথমে হচ্ছে আপনারা এই যে সেটিংয়ে গিয়ে সেশন ব্রেকটা অন করে নেবেন, ঠিক আছে সবাই। তাহলে প্রতিদিন যখন এশিয়াতে নতুন ক্যান্ডেল শুরু হয়, অর্থাৎ ওপেনিং ক্যান্ডেল যেটা আছে সেটা কিন্তু আমাদের দেখাবে, ঠিক আছে। এই যে ওপেনিং ক্যান্ডেল ওকে। সে এই ওপেনিং ক্যান্ডেল দিয়ে সে একটা নিজস্ব স্ট্র্যাটেজি বের করছে, যেটা দিয়ে সে রেঞ্জ ক্যালকুলেশন করে। মানে মানে একটা এভারেজ রেঞ্জ ক্যালকুলেশন করে। ধরেন এখানে একটা লাইন দিবে, এখানে একটা লাইন দিবে, এখানে একটা লাইন দিবে, মানে প্রিভিয়াস ডের রেঞ্জ অনুসারে ওই দিনের রেঞ্জটা সে ক্যালকুলেট করে কইরা লেভেল বাইর করে। ওই লেভেলে অনুযায়ী মার্কেট চলে, মাঝে মধ্যে ব্রেক করে উপরে যায়, ফেক আউট করে, আবার নিচের দিকে নেমে আসে। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। তো এই সব স্ট্র্যাটেজির উপর কখনো রিলে করা যায় না, বাট তারপরেও যেহেতু পুল বেশি পড়ছে এই জন্য আমি বানাইতেছি। তো আমার কাছে ওর হচ্ছে রেঞ্জ ক্যালকুলেশনের এক্সেল শিটটা আছে, ঠিক আছে। আমি এর আগে এই গ্রুপের একটা ছেলের দিছিলাম, মানে নিলয় নামে এক ছেলে দিছিলাম। তো এখন ওইটা ওর কাছে আছে, আমি আবারও গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। আমার যে যে টেলিগ্রামের গ্রুপ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পেয়ে যাবেন এটা, ঠিক আছে। তাহলে চলেন ভিডিও শুরু করি। আচ্ছা, আর প্রথম কনসেপ্ট হচ্ছে আমি যেটা শিখছি, যে সেটা হচ্ছে সে ফার্স্ট অফ অল মার্কেটে ঢুকে যদি আপনি ডট লেভেল ফাইন্ড, মানে ওর যে বিটকয়েনের ডট লেভেল আছে সেটা যদি ফাইন্ড করতে চান, তাহলে এই শিটটা ওপেন করবেন। কইরা এখানে ধরেন আজকে আমাদের ডট লেভেল আমরা ফাইন্ড করবো, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ওপেনিং প্রাইসটা, মানে ধরেন যে আমি আপনাদেরকে একটু জুম করেই দেখাইতেছি। এই যে ক্যান্ডেলটা শুরু হয়েছে, তাই না, এই যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে না, এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস আপনাদের কপি করতে হবে। সো আমরা রাইট ক্লিক করি, এই প্রাইসটা আমরা কপি করবো, ঠিক আছে, 94,785.86, ওকে। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে জাস্ট এখানে বসাই দিব, বাস, আমাদের আর কিছু করা লাগবে না। এই যে প্রত্যেকটা রেঞ্জ বাইরে হয়ে গেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বুলিশ রেঞ্জ আর এগুলো হচ্ছে বেয়ারিশ রেঞ্জ, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে বুলিশ রেঞ্জ, এটা হচ্ছে বেয়ারিশ রেঞ্জ। বুলিশ বেয়ারিশ রেঞ্জ কি, যে এই ওপেনিং প্রাইস থেকে যতগুলা উপরে আছে ততগুলো হচ্ছে আমাদের বুলিশ রেঞ্জ। সেটা কীভাবে বসাবেন আমি দেখাইতেছি। প্রথমে আমাদের ওপেনিং প্রাইসে একটা রেঞ্জ বসবে, সেটার জন্য আমাদের এই যে হরিজন্টাল লাইন নিতে হবে, ঠিক আছে। এই যে ওপেনিং প্রাইসে এটা একটা রেঞ্জ, ওকে। তো নিলাম, তারপরে
কি বলছে, এর পরের রেঞ্জ কততে আছে 95,342, তখন এই প্রাইসটা এটা কপি করবেন আপনি, ঠিক আছে, এই প্রাইসটা কপি করবেন, করার পরে এটারে ক্লোন করবেন, ক্লোন করার পরে এটারে ডাবল ক্লিক করবেন, কইরা কোঅর্ডিনেটর যায় এখানে বসাই দিবেন এটা, ওকে। এই কই গেল, আচ্ছা ভুল হয়েছে একটু, প্যারা নাই। আচ্ছা আমাদের এই যে ইয়েটা নেওয়া যাবে না, যে 95,342, এটা নিতে হবে শুধু অনলি। আচ্ছা আমরা আবার এটারই ক্লোন করি আবার, সরি একটু মিস্টেক হয়ে গেছে, 95,342 না, ওকে 95,342, এটা হতেছে আমাদের বুলিশ একটা রেঞ্জ। কীভাবে, আচ্ছা উপরিতে গেছে, ওকে ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা নেক্সট রেঞ্জ আছে কত, নেক্সট রেঞ্জ আছে আমাদের 95,960, তাহলে এটারে আমরা আবার ক্লোন করি, বলতেছি না ঠিক দেখছি আগে বা একটু দেখলেই, 95,960 ঠিকই আছে, 95,000 এখানে 960 বসাই দেন খালি, তাহলে তো এটা আছে। আচ্ছা 95,960 বসাইলাম, তাহলে এভারেজ রেঞ্জটা আমাদের কি আছে, আমরা যদি সেটা ধরতে যাই, ডেট রেঞ্জ থেকে যদি আমরা ধরি এই টুলটা দিয়ে, তাহলে ধরেন ওপেনিং রেঞ্জ থেকে, ও কিন্তু যেভাবে ট্রেড করে আপনারা কিন্তু অনেকে দেখছেন আর ইয়েতে, এই যেভাবে, ঠিক আছে 600 রেঞ্জ আছে আমাদের টোটাল, মানে গত দিনের রেঞ্জ হিসাবে আজকে আমাদের 600 রেঞ্জ আছে, কিন্তু আজকে হচ্ছে আমাদের হলিডে, মার্কেট কিন্তু বন্ধ আজকে, তো এই জন্যই এতটুকু মার্কেট কখনোই মুভ করবে না, এই জন্য সাইকোলজি হিসাব করে আপনারা এই রেঞ্জগুলো বসাবেন, মানে ধরেন যে আজকে তো এতটুকু যাবে না মার্কেট, এটা হচ্ছে বিষয়। তবে এইগুলা মোটামুটি কাজ করে, কিন্তু আবার মাঝে মাঝে ফেক আউট করে, বেশি ফেক আউট করে আর কি। আচ্ছা আমরা 42 রেঞ্জটা বসাই নিয়ে গিয়ে এরপর কথা বলি, 94,111, ওকে এটারে কপি করেন। আচ্ছা কন্ট্রোল চাপ দিয়ে ধরে টান দিলেই কপি হয়ে যাবে, 94,111, 94,111 বসাইলাম, এই যে রেঞ্জ বাড়িছে দেখছেন, আর হচ্ছে 94,498, ওকে এটারে আবার একটু কপি করি, 94,400, সরি 98 দেখলাম না, 93,493,000 তেরি মাকা, আচ্ছা এটাই 93,498, ওকে 93,498, ফাইন। এই যে আমাদের রেঞ্জ বাইরেছে দেখছেন, এটা হচ্ছে ট্রেডিং লেজেন্ডের বিটকয়েনের রেঞ্জ, ঠিক আছে, এই রেঞ্জে মার্কেট চলাফেরা করে। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন মার্কেট কিন্তু এইসব রেঞ্জে বাড়ি খায় খায় মুভ করতেছে, এই জায়গায় একবার খাইছে, এই জায়গায় একবার খাইছে, আবার এই জায়গায় খাইলো, খায় কিন্তু নিচে মুভ করছে। বিষয়টা হচ্ছে দেখেন এখানে ব্রেকআউট করছে, তখন সবাই নিচে নিয়ে নিছে, কিন্তু এটা ইনস্ট্যান্ট কিন্তু আবার রিকভার করে উপর দিকে চলে গেছে, তো এই জিনিসগুলা খুবই ডেঞ্জারাস এই জায়গায়, ঠিক আছে। তো এই রেঞ্জটা ক্যালকুলেশন করে আপনারা মার্কেটের একটা জিনিস আইডেন্টিফাই করতে পারেন যে এইভাবে মার্কেটটা চলে, এবং এইভাবে বেয়ারিশ রেঞ্জ বসায় যতগুলো রেঞ্জ বাইরেছে অতগুলো লাইন বসায় আপনারা কিন্তু এখান থেকে ট্রেডগুলো নিতে পারেন। তবে অবশ্যই এটা ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক, বিকজ এটার কোনো ভ্যালিডেশন নাই, এসব স্ট্র্যাটেজি কেউ ইউজ করে না, একমাত্র ওই বাইর করছে, বাইর করে ওইতেই নিজেই ইউজ করে, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না, তবে এটা ওর একটা নিজস্ব রেঞ্জ আর কি। আচ্ছা এটা গেল, দ্বিতীয়টা আসি আমরা, দ্বিতীয় যে স্ট্র্যাটেজিটা শিখছি, মানে ওর ভিডিওতে ও এক্সপ্লেইন করছে, সেটা হচ্ছে এটা একটু ইফেক্টিভ আর কি, এটা কাজ করে, মোটামুটি ভালো কাজ করে, আপনারা যদি ট্রাই করেন তাহলে দেখতে পারবেন, তবে এটারও রিস্ক আছে, সেটা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী নেবেন। আচ্ছা সেটা নেওয়ার জন্য আমাদের প্রথমে ধরেন যে মার্কেট যদি একটা নির্দিষ্ট লেভেল থেকে উঠে যায়, ধরেন এইখান থেকে উঠে গেছে মার্কেটটা, ঠিক আছে, উঠে যাওয়ার পরে এখন মার্কেটটা আসলে কি করতে পারে, কত দূর যাইতে পারে, সেটা আপনি বের করতে পারবেন এটা দিয়ে। তো সেটা বের করার জন্য ধরেন যে আমরা গতকালকে এসব কিন্তু ক্রিয়েট করে না, গতকালকে এনএফসি নিউজ ছিল, এনএফপি নিউজ ছিল, এসব কিন্তু ভ্যালিডেশন নাই এখানে, সেটা আমি আপনাদেরকে বলতেছি, যে আগে বুঝাই নেই তারপরে জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি। এই যে দেখেন যেখানে একটা কি আছে, সুইং আছে, তাই না, এখন এখানে যদি ডাবল বটম ক্রিয়েট করে,
ডাবল বটম যদি ক্রিয়েট করে, যেমন ধরেন এখানে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করছে, তাহলে এই সুইংটা ব্রেক করে কত দূর পর্যন্ত যাইতে পারে, এইটা ডাবল যাবে। অর্থাৎ এখান থেকে এই টুলটা নেবেন, এই যে এই টুল ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, এই টুলটা নিয়ে এখান থেকে আপনি এই পর্যন্ত নেবেন। নেওয়ার পরে দেখবেন যে মার্কেট এই পর্যন্ত যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু যায় না, মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই যায় না। আবার এটা এখন এইখান থেকে কতটুকু পর্যন্ত রিভার্স করতে পারে সেটা বের করার জন্য এটার অর্ধেক করতে পারেন। এখান থেকে এটার অর্ধেক যদি করেন তাহলে আপনি এখান থেকে এটার একটা লেভেল পেয়ে যাবেন, যেটা সবসময় অ্যাকুরেট হয় না। মাঝে মধ্যে মানুষ মনে করে যে এটা ফেক আউট করতেছে, ব্রেক আউট করছে, তাহলে এনে ট্রেড নিয়ে নেই, কিন্তু এগুলা খুবই ডেঞ্জারাস, এগুলাতে ট্রেড করা একটু রিস্কি হয়ে যায় আর কি। তবে দেখেন যে এখানে যদি আপনি ঠিকমতো ধরতে পারেন তাহলে কিন্তু এটা বেসিকলি এটা ব্রেক করে উপর দিয়ে গেছে অ্যাটলিস্ট, তাই না? এখন আপনি ধরেন যে এখান থেকে এতটুকু গেছে, আপনি এখানে প্রফিট, ওই যে ও ভিডিওর মধ্যে কয় না যে ভাই ছোটা মোটা মুভ ক্যাপচার कर लो और मार्केट से निकल जाओ, ঠিক আছে? ও কখনো লং টাইমে ট্রেড হোল্ড করে না, ওর ট্রেডের স্টাইল এইটা, ঠিক আছে, সেইভাবেই ট্রেড করে। আচ্ছা, তো এটা গেল। এইভাবে আপনারা দেখতে পারেন সবগুলা ট্রেডই মনে করেন যে মোটামুটি এরকমই চলে আর কি, ঠিক আছে? যেমন ধরেন যে এটা ব্রেক করতেছে, মানে লাইভ মার্কেট ব্রেক করতেছে না, এখন এটা কি করবে, আমরা যদি এটা রেঞ্জ বাইর করতে চাই, তাহলে ধরেন যে লাস্ট সুইংটা ছিল এটা, তাহলে সেকেন্ড সুইংয়ের মাথা ছিল এটা, তাহলে এটা কোন পর্যন্ত আসতে পারে, যে এই পর্যন্ত আসবে। ও কিন্তু এইভাবে সিগন্যালগুলো দেয় আপনাদের, এই যে এই পর্যন্ত আসবে, ঠিক আছে, যে ব্রেক করছে এখন এই পর্যন্ত আসবে। এখানে যেহেতু এই যে ডাবল টপ ক্রিয়েট করছে, তাহলে এখন এই পর্যন্ত আসবে মার্কেট, ঠিক আছে? এভাবে মার্কেট চলে, মানে ওর একটা স্ট্র্যাটেজি এটা, এভাবে মার্কেট চলে। তো এখন এই জিনিসটা যদি আপনি ব্যাক টেস্ট করেন, আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে এটা কাজ করে, তবে সম্পূর্ণভাবে এটার উপর কখনো রিলে করবেন না, তাহলে ধরা খাবেন। এই যে দেখেন এখানে কি করছে, এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, এখন আপনি বুঝতেছেন যে মার্কেটটা ডাউন ট্রেন্ড, তাই না, ব্রেক করে নিচে আসতেছে, তাইলে এইখানে যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে এইখান থেকে যদি পরে মার্কেটটা এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত একবারে পিন পয়েন্ট, এইখান থেকেই দেখেন মার্কেট রিভার্সাল করছে। এগুলো ওর মাঝে মধ্যে কাজ করে। আবার দেখেন অনেকে এখান থেকে দুইটা উপর দিকে যখন যাবেন আপনি, তখন কিন্তু আর যাইতে পারবেন না, কারণ এটা ব্রেক করে নাই মানে এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। সো আপনি তো এখান থেকে উপরে যাওয়ার প্ল্যান করতে পারেন না, অ্যাটলিস্ট আপনার যদি টাইম সাইকোলজি না থাকে, সেগুলো আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ এটা ট্রেডিং লেজেন্ডের ভিডিও বানাইতেছি আমি, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই কপিরাইট খাবে আমি জানি, তবে এটা আনলিস্ট করা থাকবে শুধু গ্রুপের পোলাপানের জন্য। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আর তৃতীয় যে জিনিসটা বলছে সেটা হচ্ছে আপনার এই প্রত্যেকটা সুইং, মানে যখন একটা সুইং হয়, ওই সুইং থেকে যখন রিজেকশন করে, ফার্স্ট রিজেকশন অ্যান্ড সেকেন্ড রিজেকশন, সেটা 8% যায়, ঠিক আছে? মানে সবসময় 8 থেকে 16% যায়। যেমন ধরেন এই সুইং থেকে যদি আপনি মাথাটা ধরেন, এখানে যদি আপনি ধরেন 16% যায়, মাঝে মাঝে 32% যায়। যেমন ধরেন এটা 32% থেকে রিভার্সাল করছে, এটা রিভার্সাল দেখি, এটা থেকে আমার এগুলো বানাইতে ভাই হাসি পাইতেছে, বুঝছেন? ও যে এগুলো কী স্ট্র্যাটেজি মানে জানলাই জানে। আচ্ছা, ধরেন যে এটা 16% না হলে, যদি 16% না যায় তাহলে 32% যাইব। এই যে 32% গেছে, দেখছেন? 32% থেকে এগুলা যায়, এগুলোই ভিডিও বানাইছে, আপনারা চাইলে ওর কোর্সটা দেখতে পারেন, ঠিক আছে? এই যে এই সুইং থেকে এই সুইংয়ে 16% যাবে, এই যে 16% না গেলে 32% যাবে, মানে এর মধ্যেই হচ্ছে সে মানে ওঠানামা করবে আর কি, এখান থেকে সে ওইভাবে ড্রপ করে। তো জিনিসগুলো এভাবে কাজ করে। এখন এখানে আপনাদের যদি এইসব স্ট্র্যাটেজি আপনারা ফলো করতে চান, মানে অফ স্ট্র্যাটেজি বিশেষ করে, তাহলে এগুলো আপনাদেরকে ব্যাক টেস্ট করতে হবে, ব্যাক টেস্ট করে করে জিনিসটারে আইডেন্টিফাই করতে হবে, আপনাদেরকে নিজেদের বুঝতে হবে। যেমন এখানে ধরেন যে এই জিনিসটা কাজ করছে, যেমন ধরেন এখানে একটা টপ ক্রিয়েট করতেছে, তাহলে আমাদের মোটামুটি আমরা শিওর আছি যে এটা উপর দিকে এই পর্যন্তই যাবে। তো এটা ব্রেক করে দেখেন উপর দিকে ব্রেকআউট করে গেছে গা। তো এরকমভাবেই সে ট্রেডগুলা করে আর কি। আর 16 আর 32%-এর যে বিষয়টা বললাম, এটা কিন্তু মানে খুব একটা মানে শিওরিটি নাই এটার। ওর থেকে আপনারা ফিবোনাচ্চি ধরতে পারেন, ফিবোনাচ্চি ধরলে এখান থেকে ভালো পরিমাণ ট্রেডের একটা শিওরিটি পাবেন। যেমন ধরেন যেখানে যদি আপনি ফিবোনাচ্চি ধরেন,
এই যে এখানে আপনি পেয়ে গেলেন একটা ট্রেড, ঠিক আছে। তো ফিবোনাচ্চি সব কিছুই কাজ করে ট্রেন্ডে, সোজা বাংলা হিসাব। আপনি যদি মনে করেন যে না আমি স্ট্র্যাটেজি একটা শিখছি, আমি উল্টাপাল্টা মারবো, আমার প্রফিট হয়ে যাবে, নো, ইটস ডাজ নট ওয়ার্কস। ওই সব কিছু ওইভাবেই কাজ করে। যে ওর আরও কিছু আছে ওই সেম এগুলাই, যে ইহা সে ইহা তাক জাতি হ্যাঁ, ইহা সে ইহা তাক জাতি হ্যাঁ, এইটাই শিখেছে ভাই, আর কিচ্ছু নেই। আপনারা যদি মানে বিশ্বাস না হয় আপনারা ওর ভিডিও দেখতে পারেন, তাহলে বুঝবেন কিচ্ছু না, আর শেখার কিছুই নেই। ট্রেডিং হচ্ছে ভাই নিজের কনফিডেন্ট। আপনি যদি নিজের মানে স্ট্র্যাটেজি, নিজের ক্যান্ডেল, নিজের সব কিছু যদি নিজে না বুঝেন, তাহলে কেউ আপনার প্রফিট করাই দিতে পারবে না, অ্যাটলিস্ট এটা ইম্পসিবল, ঠিক আছে। সো এইভাবে জিনিসগুলো যায়। এই যে দেখেন উপর থেকে গেছে, তো এই যে ওয়ার স্ট্র্যাটেজি যেটা, যেমন ধরেন এটা ব্রেক করছে, তাহলে আমরা এটা ডাবল যাব, গেছেও কিন্তু তাই। কিন্তু এতটুকু হোল্ড করার মন মানসিকতা কোনো ট্রেডারে থাকে না। আপনি এখানে ধরেন একটা এন্ট্রি নিছেন, সেটা আবার ডাউনে চলে আসছে, আবার এখান থেকে এন্ট্রি নিলে এখানে স্টপ লস, এটা কোনোদিন সম্ভব? আবার এখান থেকে এই পর্যন্ত গেছে, কয় ঘন্টা হোল্ড করার পরে? 8 ঘন্টা হোল্ড করার পরে। 8 ঘন্টা কেউ কোনোদিন ট্রেড হোল্ড করে? কোনোদিন আপনি করবেন? জীবনেও না। আমরা হচ্ছে ইন্টারডে ট্রেডার, 5 মিনিটই হোল্ড করি না, ক্যাপচার মানে স্ক্যালপিং যেটারে বলে। আবার দেখেন যে এখান থেকে সে মানে এটা ব্রেক করছে, এটার হাই পর্যন্ত গেছে, যায় কিন্তু মানে মার্কেটে এটা ও যেটা করছে এটা কাজ করে। এটার একটা সাইকোলজিক্যাল মানে ইয়া আছে, কি বলে মানে একটা লজিক আছে, যে আপনি ধরেন যে এখান থেকে গেছে এই পর্যন্ত যাইতে পারে বা যাবে, এটার একটা সাইকোলজিক্যাল ভ্যালিডেশন আছে। কিন্তু আর এই বিটকয়েন রেঞ্জের এটার কোনো ভ্যালিডেশন আমি পাইনি এখন পর্যন্ত, কোথাও এরকমভাবে কেউ ট্রেড করে আমার জানা নাই। তো এই জিনিসগুলো এভাবে কাজ করে। আপনারা এগুলো সব কিছু নিজে রিস্কে করবেন, ঠিক আছে। আবার ট্রেড করে লস করে গালিগালাজ করেন না, তাহলে কিন্তু ঝামেলা। এই দেন এটা এন থেকে নিচে নামছে এই পর্যন্ত, এই যে পিন পয়েন্ট, ওই যে কয় না মাঝে মধ্যে ভিডিওর মধ্যে দেখো ইহা সে পিন পয়েন্ট রিভার্সাল হয়ে গয়া, তো এই যে পিন পয়েন্ট রিভার্সাল হয়েছে, ঠিক আছে। মানে 10টার মধ্যে 5টা হয়, 5টা হয় না, এই হলো সমস্যা। আবার ব্রেক করে মাঝে মধ্যে নিচে জায়গা, তো এইগুলা দেখে ট্রেড করবেন। এই ছিল আর ভিডিও, এছাড়া আর কিচ্ছু নাই। আর সবাই পাগল হতেছে আর এই ডট লেভেলের জন্য, এই বিটিসি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি ডট লেভেল রেঞ্জ ক্যালকুলেশন, এইগুলোর জন্য। এইগুলা কোনো রিলে না করা যায় না আর কি, মানে আমি অ্যাটলিস্ট ওর এইসব স্ট্র্যাটেজিতে রিলে করতে পারি না, নেভার। এগুলো মিক্স আপ করা যায়, মানে আপনি আপনার নিজস্ব কিছু স্ট্র্যাটেজির সাথে এইটার একটু মিক্স আপ করলেন, একটু কনফার্মেশন নিলেন, এইটাই আর কি। এখন কোনো স্ট্র্যাটেজি ভাই 100% কাজ করে না। মার্কেটে যত বড় মেন্টরের কাছ থেকে শিখেন, মার্কেটের ট্রেন্ড না বুঝলে, মার্কেটের টাইম সাইকোলজি না বুঝলে কোনো কিছুই আপনার মার্কেটে 100% কাজ করে। লস তো আপনাকে করতেই হবে, আপনি লস না করলে আর একজন প্রফিট করবে কীভাবে? তারও তো প্রফিট করা লাগবে, তাই না? ট্রেডার তো আমিও, আপনিও। এখন আপনি যদি লস না করেন, আমি যদি লস না করি, তাহলে আপনি প্রফিট করি কীভাবে? আমার লসের টাকাটাই তো আপনার কাছে যাইতেছে। তো এটাই ছিল বিষয়, এটাই ছিল ট্রেড তার, এটা আহামরি কোনো কিছুই না। তো ওই ছিল ভিডিও। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আর একটা পুল মানে দিছিলাম আর কি। তো সেকেন্ড পুলে হচ্ছে আমাদের ছিল ভালো কোনো একটা স্ক্যালপিং স্ট্র্যাটেজির উপর। তো এটা আমি দিব আপনাদেরকে, ভালো একটা স্ক্যালপিং স্ট্র্যাটেজি দিব, মার্কেটে যেটা কাজ করে সেটাই আমি আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো কোনো প্রবলেম নাই। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরবর্তীতে আর একটা ভিডিওতে দেখা হচ্ছে।